বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে নতুন করে রাজনীতিতে বইছে আলোচনার ঝড়। শারীরিক অসুস্থতা বা ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি শিগগিরই পদত্যাগ করতে পারেন, এমন খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, সাংবিধানিকভাবে অসুস্থতা বা অন্য যে কোনো কারণে রাষ্ট্রপতির পদত্যাগের নিজস্ব পথ খোলা রয়েছে। আর নির্বাচন কমিশন বলছে, যদি সত্যি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন। মানিক শিকদারের রিপোর্ট। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪শে এপ্রিল দায়িত্ব নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাভাবিক মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই নানা প্রেক্ষাপটে তার পদে থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে রাষ্ট্রপতি পরিবর্তন নিয়েও আলোচনা থাকলেও পদত্যাগ করেননি রাষ্ট্রপতি। হঠাৎ আবারও রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন জোরালো হয়েছে। সংবিধান বিশেষজ্ঞদের মতে, পদত্যাগ করতে চাইলে রাষ্ট্রপতিকে সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত চিঠি দিতে হবে। কোনো পদত্যাগপত্র গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়ার প্রয়োজন নেই। স্পিকারের কাছে পৌঁছানো মাত্রই তা কার্যকর হবে। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তার অনুপস্থিতিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতায় উত্তীর্ণ হওয়া বাংলাদেশে প্রচুর মানুষ পাওয়া যাবে। এখন জনাব তারেক রহমানের উইলের উপর অথবা ওনার পরিষদের উইলের উপর নির্ভর করবে কাকে ওনারা রাষ্ট্রপতি নির্বাচিত করেন। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সংবিধানের ১২৩-এর ২ অনুচ্ছেদে বলা হয়েছে, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। রাষ্ট্রপতি পদত্যাগের পর কে হবেন নতুন রাষ্ট্রপতি, এ নিয়েও সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে আলোচনা চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন কাউকে রাষ্ট্রপতির আসনে বসানো উচিত যিনি রাজনৈতিক দল ও দেশের জন্য সার্বিকভাবে কাজ করতে পারবেন এবং যাকে সবাই সম্মান করবে। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে রাষ্ট্রপতি হওয়াটা খুবই দরকার, এবং সবচেয়ে কথা হলো যে ওই রকম লোককেই রাষ্ট্রপতি করা দরকার। সরকার এবং রাষ্ট্রের একজন মুরব্বীর মর্যাদায় যিনি থাকবেন, সেই ধরনের একজনকে রাষ্ট্রপতি করা দরকার বলে আমি মনে করি। রাষ্ট্রপতি ঠিক কবে পদত্যাগ করবেন তা এখনো স্পষ্ট হয়নি। নতুন রাষ্ট্রপতি হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। আপনি প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাষ্ট্রপতি মতো প্রতিষ্ঠান। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা।